তোকে ব্রাহ্মণ ঠাকুর পাঠিয়েছে। হ্যাঁ, তোর নাম কি? আমার নাম নাসির মামুদ। এই দাঁড়া 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 দাঁড়া, তুই মুসলমানের ছেলে? হ্যাঁ, আমার নাম নাসির মামুদ, এইটুকু জানি আমি, কার ছেলের বেশি কিছু জানি না। বাবাও নেই, মাও নেই, চালচুলোও নেই। মন্দিরে এসে, কোথায় থাকিস? মন্দিরে। হ্যাঁ, কি করিস? এই তো ফুল নিয়ে যাচ্ছি, মালা করব, ঠাকুরকে পরাবো, সাজাবো। ছি, কি বলিস রে? ঠিক আছে তুই যা। বেলার দিকে জমিদার লোকজন নিয়ে মন্দির এলো। ঠাকুর মশাই বেরিয়ে আসুন, আপনাকে মন্দিরের দায়িত্ব দিয়েছিলাম, বলেছিলাম মুসলমান ছেলেকে দিয়ে ঠাকুর সেবা করাবে। আপনার জীবনে ঠিক। জমিদার বাবু আপনি বিদায় রাগ করছেন, আমি তো জানি না ও মুসলমানের ছেলে। যা বাবা, আমার দোষ কোথায়? আপনি কি কোনোদিন আমাকে জিজ্ঞেস করেছেন খোকা তোর নাম কি? আপনি খোকা বলেন, আমি সাড়া দিই। আপনি জিজ্ঞাসা, তাছাড়া কেটে দেখুন, আপনারও লাল রক্ত, আমারও লাল রক্ত। ঠিক আছে শোন, তোকে আর মন্দিরে থাকতে হবে না। এই তো কালকে আপনি সন্ধেবেলা কাঁদতে কাঁদতে আমাকে বললেন আমি তোর বাবা, আমি তোর মা। ব্রাহ্মণদের মুখে কি কথা, আজকে বলছেন মন্দির থেকে চলে যাব। বাহ, কোথায় যাব? আমার তো সাতকুলে কেউ নেই। ঠিক আছে শোন, বাগান বাড়িতে আমার একটা ঘর আছে, ওখানে থাকবি, গাছপালায় জল দিবি, ফুলও তুলতে হবে না, মালাও গাঁথতে হবে না, মন্দিরেও আসতে হবে না। আমি তোকে প্রসাদ পাঠিয়ে দেবো। শুনুন ঠাকুর মশাই, আমি ওখানে থাকবো তাতে দুঃখ নেই, কিন্তু যদি মন্দিরে আমার ফুল না তোলা হয়, আমি যদি মালা করে না দিই, তাহলে প্রসাদও আপনাকে পাঠাতে হবে না। কর্ম না করে প্রসাদ পেতে আমি চাই না। বলিস কি রে? হ্যাঁ, এটাই সত্যি কথা। চলে গেল নাসির। ওই দূরে মন্দির থেকে প্রায় হাফ কিলোমিটার দূর বাগান বাড়ি ঠাকুর মশাইয়ের। সেই বাগান বাড়িতে ছোট্ট একটা কুঠির আছে, সেইখানেই নাসির থাকে। দিন রাত শুধু কাঁদে। जब से तुम बिछड़े प्रभु जी, नींद न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, शब्द सुनत मरी छतिया कांपे, शब्द सुनत मोरी छतिया कांपे। भाई समसी सुख दोइनो, कटा कटा की पंथ निहारू, कटा कटा की प्रांत निहारू, दुख मिटानो सुख दोइनो, दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो, दर्श बिना दुख न लागे नैनो। সারা রাত চোখে ঘুম নেই, সারা রাত শিশির পড়ছে গাছের টপ টপ করে, ভাবছে মনে মনে গোপীনাথ কি আসবে। আমার তো মন্দিরে ওঠা যাবে না, মন্দির নতুন করে প্রতিষ্ঠা করেছে, বিগ্রহ প্রতিষ্ঠা করেছে, আর ওঠা যাবে না। যাই হোক, আমি ফুল তুলি, ফুল তুলে মালা গেঁথে এখান থেকে গোপীনাথকে বলবো তোমাকে দিলাম। কি, যারা যেতে না পারে ঘর থেকেও তো অনেক কিছু নিবেদন করে দেয়। কি গো, তাই করব। ভোরবেলা উঠে ফুল তুলেছে, মালা গাঁথছে, চোখের জল টপ টপ করে মালার মধ্যে পড়ছে।
ওদিকে ব্রাহ্মণ ঠাকুর ঠাকুর জাগিয়ে দিয়ে পুষ্প চয়ন করতে গেছে, ফুল তুলতে গেছে, মঙ্গল আরতি শেষ করে। এইবার সেই সুযোগে গোপীনাথ চলে এসছে। নাসির, কি? আমি গোপীনাথ, তাড়াতাড়ি মালাটা পরিয়ে দাও, আমাকে মন্দিরে ফিরতে হবে। না না, তুমি কেন এলে বলো? আমি বিধর্মী, আমি মুসলমান, তুমি আমার হাতের মালা তাড়াতাড়ি দাও। নাসির মালাটা দিয়েছে, গোপীনাথ মন্দিরে চলে গেছে। ব্রাহ্মণ ফিরে এসে দেখছে গোপীনাথের গলায় টাটকা ফুলের মালা। নাসির, ঠাকুর প্রতিষ্ঠা করলাম, মন্দির প্রতিষ্ঠা করলাম, এত করে তোকে বললাম, তুই আবার এলি? লাঠিয়াল নিয়ে ব্রাহ্মণ গেলেন নাসিরের পাতার কুটিরে। সত্যি করে বল, কেন গেলি তুই মন্দিরে? আমি সত্যি বলছি ঠাকুর মশাই, আমি যাইনি। আবার মিথ্যে কথা। তোর হাতের গাঁথা মালা আমি নিজে চোখে দেখছি, গোপীনাথের গলায় ঝুলছে। মনে মনে বলছে, গোপীনাথ, এত করে তোমাকে নিষেধ করেছিলাম, তুমি শুনলে না আমার কথা। কি বলছিস বিড়বিড় করে? বিশ্বাস করুন ঠাকুর মশাই, আমি আপনার পা চাই, আমাকে ছুবি না। আমি হাত জোড়ো করে বলছি, আমি গোপীনাথকে মালা পরাতে মন্দিরে যাইনি। তোর হাতের গাঁথা মালা তাহলে গেল কি করে? কাঁদতে কাঁদতে নাসির বলে, আমাকে বলার দরকার নেই। যদি আমার মালা গেলে আপনার ঠাকুর অপবিত্র হয়ে যায়, আপনি আপনার ঠাকুরকে বলবেন কোনোদিন না আমার কাছে এসে মালা চায়। কি বলছিস নাসির? হ্যাঁ ঠাকুর মশাই, আমি মন্দিরে যাইনি। গোপীনাথ নিজে এসে মালা পড়ে গেছে। ফিরে এলো ব্রাহ্মণ লাঠিয়াল নিয়ে। গভীর রাত্রিতে ব্রাহ্মণকে স্বপ্নাদেশ করলেন গোপীনাথ, ব্রাহ্মণ, কাল থেকে যদি নাসির আমার ফুল তুলে না দেয়, নাসির যদি মালা গেথে আমাকে না পরিয়ে দেয়, তাহলে তুমি সবাইকে ভক্তদের জানিয়ে দিও আমি মন্দির ত্যাগ করে নাসিরের পাতার কুঠিরে গিয়ে থাকবো। সেদিন থেকে লুকিয়ে নাসির মালা গেঁথে দিত। ভোরবেলা ব্রাহ্মণ সেই চুরি করে লুকিয়ে মালা নিয়ে গিয়ে গোপীনাথকে পরিয়ে দিত। দেখতে দেখতে বৃদ্ধকাল এসে গেল নাসিরের। একদিন বলে উঠল, তুমি এত লোভী কেন? প্রত্যেক দিন তোমাকে মালা দিই, তুমি তো কোনোদিন আমাকে কিচ্ছু দাও না। নাসির, কি নিবি তুই? আমি শুনেছি ভাগবতে তুমি নাকি যমুনার তীরে লীলা করো, আমাকে একদিন। আমাকে একদিনের জন্য তোমার ওই লীলা দেখতে দেবে? বেশ, তুই কালকে বিকেল বেলায় যাবি যমুনার ধারে। আমি যে লীলা করব তুই দিব্য দৃষ্টি দিয়ে দর্শন করবি, কিন্তু সেইটা তুই পৃথিবীতে লিখে রেখে যাবি, যা পৃথিবীর ইতিহাসে বৈষ্ণব পদাবলী নামে অভিহিত হবে। নাসির লিখতে লিখতে কেঁদে ফেললো, আর লিখতে পারছে না। খেলাতা রাম সুন্দর শ্যাম মধুর মধুর গতি সুঠাম, পাচুনি কাচুনি বেত্ত বেনু মুরলি খুরলি গানরি, প্রিয় সিদাম সুদাম মেলি তপন তনয়া তীরেতে কেলি, ধবলি শ্যামলি আউলি পিওলি ঘন 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 গাড়ি। বারবার ডাকছে ভগবান, ধবলি ফিরে আয়, ফিরতে হবে। নাসির বলছে, আর আমি পাচ্ছি না, আর আমি লিখতে পারবো না, এইখানেই শেষ করে দিলাম। অগম নিগম বেদোষা লীলায় করত গঠবিহা, নাসির মামুদ করত হিয়াস, তোমার চরণে শরণ দানরি। যমুনার ধারে গোপীনাথ গোপীনাথ বলতে বলতে নাসির শেষ নিঃশ্বাস ত্যাগ করল।
এই সেই বিশুদ্ধ পদাবলী যা নাসির মাহমুদ লিখে রেখে গেছে। ভগবান কৃষ্ণ দেখলেন আর বেলা নেই, শ্রীদাম শ্রীদাম ফিরতে হবে ভাই। আচ্ছা, এত সখা ছিল শ্রীদামকেই ডাকছে। আহারে ও ও পাল, আরে পাল জড়ো কর ওয় ও শ্রী ইধা। শ্রীদাম শান দাও, ওরে শ্রীদাম শান দাও ও শ্রীদাম রে ও ও ও পারি পাল ঝড়ো করো ওয় ও শ্রী দা। শ্রীদাম শান দাও, শ্রীদাম শান দাও সিংহ ও শ্রীদাম রে ও ও আরে পাল জড়ো করো ওয় ও শ্রী শ্রীদামার গগনে আর গগনে বেলা না আই রে ও শ্রীদাম রে ও ও পাল, আরে পাল জড়ো করো ওয় ও শ্রী শ্রীদামার গগনে আর গগনে বেলা না আই রে ও শ্রীদাম রে ও ভাই এখন ঘরে যেতে হবে রে আরে গগনে আরে গগনে বেলা নাই শ্রীদাম রে এখন ঘরে যেতে হবে রে এখন ঘরে, এখন ঘরে যেতে হবে শ্রীরাম রে মায়ে বুঝি নাম যে করে রে এখন ঘরে যেতে হবে শ্রীরাম মায়ে বুঝি নাম যে ঘরে রে এখন ঘর হবে শ্রীরাম মায়ে বুঝে রাম যে করে রে এখন ঘরে যেতে হবে রাম
মায়ে বুঝি নাম যে করে রে এখন ঘরে যেতে হবে রাম মায়ে বুঝি এখন ঘরে যেতে হবে সেরা মায়ে বুঝি নাম যে করে রে এখন ঘরে যেতে হবে সে মায়ে বুঝি নাম যে করে রে এখন ঘরে যেতে হবে সীতা সেরা মায়ে বুঝে নাম যে করে রে এখন ঘরে যেতে হবে রাম মায়ে বুঝি না যে ও করে রে এখন ঘরে যেতে হবে ও আরে পালে জড়ো করো ও শ্রী দা ভগবান কৃষ্ণ ডাক দিয়েছে শ্রীদাম, ও শ্রীদাম বলি পালে ছোট। আচ্ছা এত সখা ছিল শ্রীদামকেই ডাকলো কেন? প্রশ্ন হবে না? সব থেকে প্রিয় সখা কে? ভগবান কৃষ্ণের প্রিয় সখা কে? ও জবান মা, যদি গল্প করবে বাইরে চলে যাও। এত সখা থাকতে ভগবানের প্রিয় সখা সুবল থাকতেও শ্রীদামকে ডাকলো কেন? শ্রী মানে সুন্দর, শ্রী মানে বাস, শ্রী মানে লক্ষ্মী, শ্রী মানে ভক্তি, দাম মানে মূল্য, দাম মানে দড়ি, দাম মানে মালা। তাহলে যার হৃদয়ে ভক্তির মালা তৈরি হয়েছে সেই হলো শ্রী দাম। ভগবান ডাক দিল সারে মাগা রে গাসা রে পা মাগা রে গাসা রে মা পানি সা রে মাগা সা রে নি সা নি ধা পা ধা মা মা গা রে মা পানি সা পা ধা মা পা গা মা রে গা সা রে নি সা। পাল জড় করো সিধা সন্দেহ পাল জড় করো শ্রীদাম, ও শ্রীদাম শান দেয় সিংহায় সঘনে বি সমখায় নাম করে মা সগনে বিষমখায় বুঝি নাম করে মা নইলে বিষম খাবো বা কেন? আমি নইলে বিষম খাবো বা কেন? আমার মায়ে বুঝি নাম করে রে, আমি নইলে বিষম খাবো বা কেন? আমার মায়ে বুঝি নাম করে রে, আমি নইলে বিষম খাবো বা কেন? এই শোন, আজ দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি ফিরতে হবে, অনেক দেরি হয়ে গেছে। সঘনে বিষম খাই নাম করছে মায়। মা মনে হয় এতক্ষণ রাস্তার
ঘর। সন্ধে হয়ে গেছে না, রাত্রি হয়ে গেল, এখনো ফিরিনি আজকে। অন্যান্য দিন সন্ধেবেলায় ফিরে যায় কি, আজকে মা তো চিন্তায় পড়ে গেছে। শ্রীরাম বলছে পৃথিবীতে কারো যেন মা নেই, তুই একাই মা কালে। দেখ শ্রীরাম, তোরা বলছিস বটে তোদের সবার মা আছে, তবু আমি গর্ব করে বলবো আমার মায়ের মতো মা কারে ভাই আছে। আমার মায়ের মতো মা কার ভাই আছে। শ্রীরাম বলছে কেন, তোর মা কি জগতের শ্রেষ্ঠ মা নাকি? বলে মা তো অনেক আছে, আমার মায়ের মতো মা কার ভাই আছে। আমার মায়ের মতো মা কার ভাই আছে। কেন, তোর মা কি করেছে শুনবি শ্রীরাম? তাহলে শোন বলি। যে মা সন্তানের লাগি, শুনলি? যে মা সন্তানের লাগি নিজের স্তন বেচে, মায়ের মতো মা কার ভাই আছে। যে মা সন্তানের লাগি নিজ স্তন বেচে। ও শ্রীরাম, যেদিন ধরা হয়ে ধরা দিলাম, সন্তানের লাগি স্তন বেচে, মায়ের মতো মা কার ভাই আছে। এই দেখ এই দেখ, অনেক বেলা হয়ে গেছে, চল ফিরতে হবে। আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজু মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, কেন বুঝি কান্দে মাতা চাইয়া, আহা মরি রে কেন বুঝি মাখা দানো ভালো নয়, কেন বুঝি শ্রীরাম মাখা দানো ভালো নয়, কেন বুঝি দানো ভালো নয়, কেন বুঝি দানো ভালো নয়। কেন বুঝি কান্দে মাতা প্রাণে আইয়া। শোন, পৃথিবীতে সবাই কাঁদুক তাতে দুঃখ নেই, কিন্তু মা কাঁদানো, মা কাঁদলেই সন্তানের চলার পথ পিছল হয়ে যাবে। কলিযুগে কিন্তু একথা কেউ শুনবে না। কলিযুগে যদি বলতে হবে বউ কাঁদানো ভালো নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এত কথার ফাঁকেও তিনটে টিপস আপনাদের দিয়ে দিই। যাদের সংসারে খুব অশান্তি, যাদের আয় উন্নতি নেই, যাদের সংসারে একের পর এক রুগী আছে, তারা একটা কাজ করবেন 90 দিনের জন্য, বলে দেবো। 2টো করে তুলসী পাতা তুলবেন, চন্দন কাঠের এখন প্রচুর দাম, চোখের জল বার করবেন, ভালো করে তুলসীতে লাগাবেন, যদি শিবলিঙ্গ থাকে শিবলিঙ্গের মাথায় দিয়ে দেবেন। এ কি আজব কথা বললাম না? শিবলিঙ্গকে আবার তুলসী দেয়? শিবকে কি দেয়? তুলসী দিতে নেই তো? তাহলে আমি যে বললাম প্রতিবাদ করলেন না? ওমা, আমি বলছি মানে ও শেষ কথা, না পড়ে বলবো না। এটা যারা আমার কীর্তন শোনে, যারা আমার খুব ফ্যাং, তারা জানে ভিডিও যেটাই বেরোবে জানবেন আমি শাস্ত্র পড়ে বলি, না পড়ে কোনো কথা আমি মঞ্চে দাঁড়িয়ে বলবো না। কোথায় লেখা আছে? বিষ্ণু পুরাণ। তুলসী হে মতুল্লানি রত্না তুল্লানি মঞ্জুরি, হরে বাকে সবে দত্তাত পুনর্জন্ম নবিদ্যতে। পুনর্জন্ম নবিদ্যতে। তুলসী হেম তুল্লানি, হেম মানে সোনার থেকেও মূল্যবান তুলসী। রত্না তুল্লানি মঞ্জুরি, তুলসীর যে ফুলটা হয় মঞ্জুরি। হরে বা কেশবে দদ্দাত, হর মানে কে? হর কে? হর হর মহাদেব। তাহলে হরে বা কেশবে দদ্দাত, কেশব মানে নারায়ণ বা বিষ্ণু। পুনর্জন্ম নবিদ্যতে, এটা প্রথম শ্লোক বিষ্ণু পুরাণে আছে, মানে এই চ্যাপ্টারে। তাহলে শিবকে বেলপাতা দিলে যদি 100 গুণ খুশি হয়, তুলসী পাতা দিলে 1000 গুণ খুশি হয়, জানেন?
বিষ্ণু পুরাণ উল্লেখ করছে। যেমন দেখবেন ফুল ফুল যদি ঠাকুরকে না দিতে পারেন, ফুল কেনার লোক নেই, গাছে নেই, সব তো সকালবেলা ফুল চুরি করে নিয়ে পালিয়ে যায় হাঁটতে যাবার নাম করে। তখন কি করবেন? দূর্বা তুলবেন, দূর্বাটা তুলবেন, এমন ভাব রেডি করবেন যেন 5টা পাপড়ি থাকে। দূর্বাটাকেই ফুল বলে আপনি ভগবানের চরণে দিতে পারবেন 5টা পাপড়ি থাকলে। বুঝে নেওয়া গেল? তুলসী বিহনে, ফুল বিহনে দূর্বা দিয়েও ভগবানের পূজা হয়। মনে থাকবে? এইটা যদি করতে পারেন 90টা দিন, এই 3টে থেকে উপশম পাবেন। তবে লক্ষ্মী চলে যায় নারীদের দোষে, এটা জানো তো? লক্ষ্মী যায় কোন কোন দোষে? নারী 3 দোষে লক্ষ্মী যায়, আর পুরুষের 3 দোষে লক্ষ্মী যায়। বলবো? কাল সকাল হলেই তো গালাগালি পারবে, দরকার নেই। বলবো? কেউ গালাগালি দেবে না তো কালকে? হাই দিলেও ভালো, কি লোক বলে গালাগালি দিলেও ভালো। 3টে কারণে নারী লক্ষ্মী ছাড়া হয়। 3টে কারণ কি কি? জীবনে কোনোদিন চুল খুলে রান্নাঘরে ঢুকবেন না। 2, রান্না করতে করতে কোনোদিন রান্নাঘরে দাঁড়িয়ে কোনো খাবার তুলে মুখে দেবেন না। 3, সূর্য ডুবে যাওয়ার পর চুল আঁচড়ে সিঁদুর পরবেন না। কোথায় বলা আছে? স্কন্দ পুরাণে। পুরুষদের 3টে কারণে লক্ষ্মী ছাড়া হয়। 1, পুরুষ জীবনে বিছানায় বসে খাবেন না। 2, খাওয়ার পাত্রে জীবনে কোনোদিন হাত মুখ ধোবেন না। 3, টাকা গোনার সময় কোনোদিন থুতু ব্যবহার করবেন না। দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, বিধি কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জবাই করে ফাঁকা। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জমাই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলা ময়ের লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। শুধু সময় থাকতে হরিব। হরি হরি প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। আজু মাঠে আমাদেরও বিলম্ব দেখিয়া সিদাম, আর দেরি করিস রে ভাই, অনেক বেলা হয়ে গেছে। বেলি অবসান হইল, চলো যাই ঘরে। বেলি অবসান হইল, চলো যাই ঘরে। সিদাম রে, আর মাঠে মন মানে না, কতক্ষণে মায়ের চাঁদ বদল দেখব। বেলি অবসান দেখি, চলো যাই ঘরে। বেলি অবসান হইল, চলো যাই ঘরে। বেলি অবসান হইল, চলো যাই ঘরে। সিদাম মায়ে না দেখিলে মন কেমন কেমন করে। মায়ে না দেখিলে পর কেমন কেমন করে। কেমন কেমন করে ভাই, কেমন কেমন করে ওরে ভাই। মা বিনা কেউ আপন নাই। কেমন কেমন করে ভাই, ওরে মা বিনা কেউ আপন না। মায়ের চাঁদ মুখ দেখিলে জুড়া, মায়ের মধ্যে আপন নাই, দেখিলে জুড়া, মায়ের মধ্যে আপন নাই, দেখিলে জুড়া। মায়ের মধ্যে আপন নাই, মায়ের মধ্যে এমন নাই। সিদাম বলছে কানাই কি
আটটা থেকে সরাও। শ্রীদাম বলছে কানাই তোর 9 লক্ষ ধেনু ফিরিয়ে দেব, তাতে দুঃখ নেই। ভগবানের গরু কত? ভগবানের গরুর সংখ্যা কত? 9 লাখ, তাই তো? 9 লক্ষ গরু। নব মানে নূতন, লক্ষ মানে দৃষ্টি। আজকের দিনে যাদের নতুন করে গোবিন্দ চরণে দৃষ্টি পড়বে তারাই 9 লক্ষ ধেনু, তারাই 9 লক্ষ ধেনু। ভালোবাসে রাইয়ার কানু তারাই 9 লক্ষ ধেনু। ভালোবাসে রাইয়ার কানু যাদের মনের মাঝে বাজে বেনু, 9 লক্ষ ধেনু। মনের মাঝে বাজে বেনু, মনের মাঝে বাজে বেনু, তারাই 9 লক্ষ ধেনু। তারাই 9 লক্ষ ধেনু। বুঝে নিয়েছো? 9 লক্ষ ধেনু, 9 লক্ষ ধেনু, 9 লক্ষ ধেনু, 9 লক্ষ। প্রশ্নতেই উত্তর বলছি, কিন্তু একবার বললাম 9 লাখ, 9 লক্ষ ধেনু, 9 লক্ষ ধেনু, 9 লক্ষ ধেনু, 9 লক্ষ ধেনু। তাহলে এই দেখো 9-এর ঘরের সঙ্গে ধেনুর সম্পর্কটা কি? গোটা আমাদের মানব জীবনটা মিলে আছে 9, বুঝলে? 9, জোরে বলো 9, 9। আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা 9। 9 একে 9, 9 একে 9, 9 একে 9, 9 একে 9, কেউ কারো 9, 9 একে 9। কেউ কাকু 9, 9 একে 9। কি মজা দেখো, 9 দুগুণে 18, 1 আর 8, পাশাপাশি লেখো 18, আবার দুজনকে যোগ করো 9, 8 একে 9, 9 দুগুণে 18, 8 একে 9, 1 8 9, তাই তো? 18টা কি আছে জানো? আমাদের দেহে 18টা মন্দির আছে, চেনো? চৌর মধ্যে চূড়ামণি, ব্রহ্মরন্ধে স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু, ঘরে নবশক্তি, চক্ষু মধ্যে কালাচা, জ্যোতির্ময় ধ্যান, নাসিকাতে নিত্যানন্দ, ঘরে মধুপান, কর্ণেতে চৈতন্য স্বামী, হইয়া সাবধান, মুখ মধ্যে বসি ভদ্রা, 32 যোগান, জিহুবাতে নারদ মুনি, বাজাই কুণ্ড, জিহুবার নিচে আছে গয়া গঙ্গা জল, আর জিহুবাই সরস্বতী, কণ্ঠেতে কানাই, বাহুতয়ে থাকে কৃষ্ণ, বলরাম ভাই, বাহুতয়ে থাকে কৃষ্ণ, বলরাম আই, হৃদয়েতে গদাধর, প্রেমেরও ভাণ্ডার, সর্বঙ্গে জগন্নাথ, ব্যাপক থাকিয়া, নাভিমূলে ব্রহ্মা নিজে, বিরাজে বসিয়া, লিঙ্গমূলে সদাশিব, রয়ে চন্দ্রকলা, নাড়ুয়া গোপাল কোলে, গুছেতেই বলা, হাঁটুতে থাকিয়া শক্তি, মায়ে বসুমতী, 18 মোকামের তত্ত্ব, শুনো হে পার্বতী, 18 মোকামের তত্ত্ব, যেই জনে জানে, মনুষ্যতা কুক দূরে, কোথায় মানে, তাকু দূরে তাই মানে, অনুচ্চতা কুকু দূরে দেবতাই মানে, তাকু দূরে দেবতায় মানে। দুর্গম সাতাশ দিয়ে সাধনা চলো। শোন, তোর 9 লক্ষ ধেনু আমরা ফিরিয়ে দিচ্ছি, কিন্তু তোর ওই চড়া ধেনু ফেরাতে পারবো না। ওরে বৃন্দাবনে, বৃন্দাবনের নন্দ দুলাল, রাখাল রাজা রে, কানাই রে তোর চড়া ধেনু আপনি ফেরা রে। কানাই রে তোর চড়া ধেনু আপনি ফেরারে। তুই তো ধেনুদের ফেরা আমরা পারবো না, যেই না বলেছে উনি গোবিন্দ শুরু করলেন কি? গোবিন্দ ডাকতে শুরু করলেন, ধবলি, শ্যামলী, পিয়ালি, চন্দ্রালিকে, করজলাক্ষী, কালী, উমলি, মঙ্গলি, আয় ফিরে আয়, ফিরতে হবে। ওগো চাঁদ মুখে দিয়া বেনু নাম লইয়া, সব ধেনু চাঁদ গিল উচ্চই ডাক দিল, আর যেই না ডাক দিল, শুনিয়া কানুডো বেনু ঊর্ধ্ব মুখে ধাইল ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধাইলা দেনু, উচ্চ ফেলি পিঠে বই উপরে, উচ্চ বেলি পিঠের উপরে।
অনুসারে বেনুরাম বুঝিয়া রাখালো সব অনুসারে বেনুরাম বুঝিয়া রাখালো সব আসিয়া মিলিল নিজ সুখে আসিয়া মিলিল নিজ সুখে যে ধেনু যে বনে ছিল ফিরাইয়া করতে কইল যে ধনু জীবনে ছিল ফিরাইয়া করতে গাইল চালাইল গোকুলের মুখে চালাইল গোকুলের মুখে এই আগে দাদা যাবে দাদা তুই আগে চল যা তুই আগে যা আমি পিছনে যাবার ভাবটি কেমন সে তো কান্তি অনুভব আগে দায় বলো রাম সে তো কান্তি অনুভব আগে দায় বলো রাম আগে ধারে বলো আর শিশু চলে ডাইনে বামে আর শিশু চলে ডাইনে বামে ওগো আর শিশু চলে ডাইনে বামে সিদাম সুদাম পাছে ভালো সভা ছবি আছে সুদাম সুদাম পাচ্ছে ভালো সেবা করিয়াছে তার মাঝে নব ঘন শ্যামে তার মাঝে নব ঘন শ্যামে ঘন বাজে সিংহা বেনু গমনে গখুরে ঘন বাজে সিংহা বেনু গগনে নুবনু গগনে গখুরে রেনু নুনু পথ চলে করি কত রঙ্গে পথ চলে করি কত রঙ্গে যত কোড়া খালে ঘন আবাই আবা দিয়া ঘন যত গোড়া কালো ঘন আবাই আবা দিয়া ঘন রাম দাস চলে বলরাম দাস চলু সঙ্গে এই সিধা সুবল সামনেই যাবট যাবটের কাছে গিয়ে তুই বলবি খিদে পাচ্ছে দাদাকে বলবো দাদা সুবলের খিদে পেয়েছে তুই কি খাবি হ্যাঁ তুই যখনই কলা খেতে চাইবি দাদা আমাকে বলবে কলা এনে দে আর তোর জন্যে জটিলার বাগানে কলা আনতে গেলেই আমার কলাবতীর সঙ্গে দেখা হয়ে যাবে দাদা সুবলের খিদে পেয়েছে শুনলে কি খেতে চাইছে কি কদলি কদলি মানে চেনো না কলা তাহলে কলা বলতে পারতো কদলি বললো কেন বৈষ্ণব কবি কদলি কদলি ক শব্দে কাম দ শব্দে দমন করা লয় দীর্ঘই লীলা দর্শন করা বলি তারাই তো কদলি তারাই তো কদলি কামকে দমন করেছে তারাই তো কদলি আমকে দমন করে বলি দমন করে লীলা দেখে আমকে দমন করেছে আমাকে দমন করেছে আমাকে দমন করেছে আমাকে দমন করেছে তারাই তো কদলি দিন অবসান জানি চতুরকা দিন অবসান দেখি প্রবেশিলা কদলি কাননে প্রবেশিলা কদলি কাননে কাননে দিন অবসান জানি চতুরকা বিনয় অবসান জানি চতুরতা ওমাইরা যেই কলা বাগানে প্রবেশ করেছে এদিকে রাধারানী ওই তুলসী তলায় সন্ধ্যা দেবার নাম করে সোনার প্রদীপ জ্বালিয়ে কলা বাগানে এসে দাঁড়িয়ে আছে ও সোনার প্রদীপ হাতে করে তোমায় বধূ দেখতে এলাম বধূ গে ওই না বেশে
ওই এসো বধূ বধূ এসো আমার কি বলবো প্রাণ না দেহে ওই না বেশে এসো। সকালে উঠিয়া মাতা যশোমতী তোমায় গোষ্ঠের সাজে সাজালো হয়ে হিষ্টমতী তুমি ওই বেশে বনে গেলে শিক্ষগতি আমি পথ প্রাণে এই নয়ন দিয়ে দাঁড়ায় রইলাম কি বলবো ওই না বেশে এসো। যখন তোমার ওই রূপ দেখি চিত্রপটে তখন প্রান্তই আমার আর রয় না ঘটে রয়না ঘটে আমি ঘটের জল ফেলে ছুটে যাই ঘাটে উঠে যায় ঘাটে যা ঘটে ঘটু গাছে ললাটে ওরা না হয় ঘরে এই ওরা না হয় ঘরে আমায় আর নেবে না ও কি বলবো বধূ ওই না বেশে এসো। রাখাল রচিত বনমালা গলে যা দেখে যুবতীর কুলটল মলে কত সতীকুল সব বিকায় সমূলে প্রাণ গোবিন্দ বলবো বধূ ওই না বেশে এসো। ওই না বেশে এসো তুমি দাঁড়াইয়ে রয়েছি আমি ওই না বেশে এসো তুমি দাঁড়াই রয়েছি আমি তুয়া বন্ধু লইবার তরে বন্ধু লইবার তরে। আচ্ছা বধূ আজকে তুমি কোন বনে গেছলে কেন আমি গেছলাম তো তোমাকে দেখতে পাইনি তো তুমি কোথায় গেছলে রাই সত্যি করে বলো বলে কোথায় গেছলাম জানো রবি যখন বইসে পাটে মুই গেনু যমুনার ঘাটে তুয়া লাগি চারি পানি চাই বধূ হে তোয়া লাগি তারি পানে তাই বধূ হে চঞ্চল ধবলি সনে কত না হেঁটেছ বনে চাঁদ মুখ গিয়াছে শুকা চাঁদ মুখ দিয়াছে শুকা। এখন তোমার একটু বিশ্রামের প্রয়োজন জানো ও বধূ আমারও মন্দিরে যাইয়া কর্পূর তাম্বুল খাইয়া আলিশ করো তাহা গিয়া গোবিন্দ বলছে শোনো আমাকে ঘুম পাড়াতে গেলে না ভালো বিছানা লাগে আমি যেখানে সেখানে ঘুমাই না তার মানে বলে আমি পালঙ্ক ছাড়া ঘুমাই না এটা 1 নম্বর আর 2 নম্বর পালঙ্কে ঘুমালেই হবে না আমার 5টা বালিশ লাগে রাধানি বললে বধূ জোগাড় করবে ও কোথায় পাবে তুমি বলে শুনবে কোথায় পাবো আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে আশেপাশে রসের বালি আশেপাশে রসের বালি পঞ্চরসের বালিশ দেব পঞ্চরসের বালিশ দেব তুমি যত পারো বিশ্রাম করো পঞ্চরসের বালিশ দেব যত খুশি বিশ্রাম করো পঞ্চরসের বালিশ দেব তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি তাহাতে শুতিবে তুমি চরণ চাপিব আমি মিটে যাবে বনের আলি মিটে যাবে মনের আলি। জানো প্রত্যেক দিন 5 মিনিট হলেও স্বামীর পাটা টিপে দিও কি হবে তাতে সংসারের মঙ্গল হয় আর স্বামী স্ত্রীর যোগসূত্র 7 জন্ম থাকে
এখন যদিও ঘুরে গেছে, এখন কে কার টেপে বোঝা মুশকিল। জয় রাধে। এই শোনো রাই, আজ সময় নাই, যেতে হবে। বধূ আমি যে সেবা করব বলে সাজিয়েছি, বললে হবে না। এখন আমি যাই ওরাই, এখন আমি যাই ঘরে, আমার মায়ে যে রতি করে। এখন আমি যাই ঘরে, আমার মায়ের আরতি করে। সখাগণ করল পয়া, সখাগণ করল পয়া। মিলিল সবার সাথে কদলি দেয়াল হাতে, মিলিল সবার সাথে কদলি দেওয়াল ঘাটে। দীনবন্ধু দাস তো ছুড়া, দীনবন্ধু দাস তো ছুড়া। बनसंगे आयल नंद दुलार, बनसंगे आयल नंद दुलार, बनसंगे आयल नंद दुलार, बनसंगे आयल नंद दुलार। गोधुली दूषण से गले बुमाल, गोधुली दूषण से गले बुमाल, बनसंगे आयल नंद दुलार, बनसंगे आयल नंद दुलार। গগন সবহু গোটে বড় বেশল মন্দিরে চলে নন্দলা, ও আরতি করে যশোদামাই, আরতি করে যশোদামাই, বালক মুখ হেরি রে, আরতি করে যশোদামাই, বালক মুখ হেরি রে, আরতি করে যশোদামাই। রম্বা ফলকিত প্রদীপ, আমরা বলবিত প্রদীপ, পুষ্প রচিত ধারি রে, আরতি করে নায়রি গণ উলুধ্বনি দে, আদরি গণ উলু ধ্বনি রে, নায়রি গণ উলুধ্বনি দে, আদরি গণ উলু ধ্বনি রে। শিশু গণ কর তালি রে, আরতি করে যশোদামাই, বালক মুখ হেরি রে, বালক করে যশোদামাই। মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পূজা মঙ্গল, মঙ্গল পুছে নন্দ ঘোষ, মঙ্গল পূজা নন্দ গো, জগদানন্দ গাই রে, আরতি করে যশোদামাই, বালক মুখ হেরি রে, আরতি করে যশোদামাই। বালক মুখ হেরি রে, আরতি করে যশোদামাই। মায়ের ভবনে কৃষ্ণের বিশ্রাম হলো, মায়ের কোলে বসলো গিয়ে রাম কানাই, মায়ের গলে বসলো গিয়ে রাম কানাই। এবার উলুধ্বনি জয়ধ্বনি বলি হারি যায়, ধ্বনি জয় ধ্বনি বলি হারি জয়। মিলন হলো মিলন হলো, মায়ের কোলে রাম কানাই, মিলন হলো। মায়ের কোলে রাম একবার বদন ভরে হরি বলো, মায়ের কোলে রাম কানাই বদন ভরে হরি বলো, মায়ের কোলে রাম কানাই বদন ভরে হরি বলো, বদন ভরে হরি বলো। মায়ের কোলে রাম কানাই মিলন হলো, মিলন হলো, মিলন হলো। বিশেষ ঘোষণা, আমাদের কাছে রাধাকুণ্ডের অরিজিনাল তুলসীর মালা